মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটে নাই। আপনাদের সবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, কারণ আপনারা আমার বিশ্বাস সবাই জানেন। প্রথমে যে রেসিপ্রোকাল ট্যারিফটা ঘোষিত হয়েছিল 37%, তারপরে হলো 19%। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের একটা রায়ের কারণে সেটা বাতিল হয়ে গেল। পরবর্তীতে তাদের মার্কিন রাষ্ট্রপতি সেকশন 122 এটির অধীনে এটি প্রেসিডেন্টকে একটা ক্ষমতা দিয়েছে যে ব্যালেন্স অফ পেমেন্টের তারতম্যের কারণে উনি কোনো একটা দেশের উপরে শুল্ক আরোপ করতে পারেন সর্বোচ্চ 15%, কিন্তু সেটি সর্বোচ্চ 5 মাসের জন্য কার্যকর হবে, তারপরে তাদের কংগ্রেসের রেটিফিকেশন লাগবে। তো সেই আদেশের কার্যকারিতা অতিক্রান্ত হওয়ার ঠিক আগে আগে সেকশন 301-এ ওনারা শ্রমিক সংক্রান্ত একটা বিষয়ে তুলে 10% শুল্ক আরোপ করেছেন। বাস্তবে অবস্থাটার কোনো পরিবর্তন হয় নাই। আগের যে 10% শুল্ক ছিল সেটার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে 10% শুল্কই জায়গা নিয়েছে। সো আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখছি, ইটস এ মেয়ার রিপ্লেসমেন্ট, নামের পরিবর্তন হয়েছে, মূলত ট্যাক্সের সংখ্যার কোনো তারতম্য ঘটেনি। আর এটি শুধু বাংলাদেশের বেলা না, মার্কিন যেটা শুল্ক আরোপ হয়েছে সেটি তো অনেকগুলি দেশের ক্ষেত্রে আরোপ হয়েছে। আর এই যে 301 ধারায় যেটা হলো সেটি 60টি দেশের উপরে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইংল্যান্ড আছে।